আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা চাই সেটা আমি করে ছাড়ি। আরে কেমন কথা বলছো তুমি? তুমি 3 দিনের কথা বলে গেলে, এখন বলে যে 1 সপ্তাহ লেগে যাবে। দেখো আমি এই একা বাড়ির ভিতরে আছি, ভালো লাগছে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। ওকে কি বিষয়, কি চাই? সাহেব, নদীতে আমার বাড়ি ঘর দুয়ার ভাঙ্গে গেছে কেন? আমার স্বামীটা অনেক অসুস্থ, মেডিকেলে আছে। কয়টা সাহায্য যদি দিতেন খুব উপকার হইতো। তোমার বাড়ি কোথায়? আমাকে বাড়ি চরে। চরে থাকো না? চর ভেঙে গেছে, খুব কষ্টের ব্যাপার। আচ্ছা ওই একটা কাজ করতে পারবে তুমি? কি সাহেব? কাজটা হচ্ছে তোমার ভাবি বাড়িতে নেই, বাপের বাড়ি গিয়েছে। ওই কিছু সংসারের কাজকর্ম আছে, ঘরটার মোছা, একটু ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? হ্যাঁ সাহেব পারবো। তাহলে তুমি সারাদিন যে পয়সা রুজি করো, তাহলে তুমি সারাদিনে যে পয়সা রুজি করো তার চেয়ে আমি বেশি দেবো, ঠিক আছে? সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ একদম সত্যি বলছি। হ্যাঁ আল্লাহ আপনি ভালো করবো সাহেব। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো চলো হাঁটো। বিছনার অবস্থা, কতদিন থেকে যে ম্যাডাম বাড়িতে নাই। আমি আগে তো কখনো দেখিনি, এটা আমার বুঝছে সুন্দর। এটাকে হজম করতে হবে যেভাবে হোক, পটিয়ে পাটিয়ে যদি না আসে জবরদস্তি করবো। আরে কে? সাহেব আমি। আপনি এটা কি করতেছেন? বসো। বসতেছি সাহেব। শোনো, বলেন। তোমাকে দেখে না আমার খুব ভালো লেগেছে। মানে? মানে এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, একেবারে নূরের মতো। শোনো, তোমার ভাই তো বাড়িতে নেই, সে বাবার বাড়িতে গেছে, 1 সপ্তাহ লেগে যাবে। আমি পুরুষ মানুষ, তাকে এখনো কিন্তু জোয়ান হয়েছে। আমার তো একটা চাহিদা আছে, আমার চাহিদা যদি তুমি পূরণ করতে পারো তাহলে তোমার যে টাকা দেবো বলেছি না, হ্যাঁ তার চেয়ে আরো বেশি দেবো, তারপরে একটা বোনাস দিয়ে দেবো তোমাকে। সাহেব হ্যাঁ আপনি এগুলো কি কথা কইতাছেন? আমি গরিব অসহায় বলে আপনার কাছে আসছি সাহায্যের হাত বাড়াইয়া, তার সুযোগে যে আপনি আমাকে এইভাবে বুক করতে চাইবেন এটা আমার কখনো জানা ছিল না। আরে রাখো রাখো, শোনো আমি কথা বলছি, তুমি গরিব মানুষ, দেখো এত হিসেব নিকেশ করলে পেটে ভাত যাবে না। তোমার টাকার দরকার, অনেক টাকার দরকার। সাহেব আমার টাকার প্রয়োজন আছে দেখে কি আমি আমার ইজ্জত বিক্রি করে কি আমার স্বামীরে সুস্থ করবো? না সাহেব, আমি এই কাম করতে পারবো না, আপনি সাহায্য আমার লাগবো না, আমি যাই। শোনো শোনো শোনো, তোমাকে সুন্দর করে বুঝিয়েছি, তুমি বুঝতে চাও না। এত সুন্দর রূপ যৌবন নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? কখনো না। সাহেব আপনি আমারে ক্ষমা করে দেন, আমি পারব না সাহেব। আমি ক্ষমা করতে শিখিনি, ক্ষমা করতে শিখিনি। ক্ষমা কোন সময় করবো? যখন আমার চাহিদাটা মিটবে তখন তোমাকে আমি ক্ষমা করবো, বুঝতে পেরেছো?
তাই বলছি সুন্দরভাবে তুমি আমার কথা শোনো, কাজটা করে যাও, টাকাটা নিয়ে যাও, বোনাসটা নিয়ে যাও, তুমিও ভালো থাকবে, আমিও শান্তিতে থাকবো। তাই পারুন না। শোনো, আমি যেটা বলছি সেটা শোনো, তাতে তোমার লাভ হবে, লস হবে না। আমি কিন্তু অতটা খারাপ না, বুঝতে পেরেছো? সাহেব আপনি ভালো হন আর খারাপ হন যাই হন, আমি এগুলা কাজ করতে পারবো না, আমার ক্ষমা করে দেন আপনি। আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা চাই সেটা আমি করে ছাড়ি। না বুঝতে সাহেব, পেরেছো? আপনি আমার ক্ষমা করে দেন সাহেব। সাহেব স্যার, আমি কইছি, স্যার। শোন, তুই যতটা আমাকে খারাপ মনে করেছিস, আমি কিন্তু অতটা খারাপ নয়। এই দেখ টাকা, তোকে আমি 2000 টাকা এটা রাখ, আর এই 2000 টাকা তোকে আমি বসে দিলাম, যাতে তুই কোনো মনে কষ্ট না রাখতে পারিস। সাহেব, হ্যাঁ সেই টাকার বিনিময় আপনি আমার ইজ্জতটা নষ্ট করে দিলেন। আমার বাড়ি ঘর দুয়ার নদীতে ভাঙ্গে গেছে বইলা আমি কিছু করতে পারি না। আমার স্বামীটাও অসুস্থ হয়ে গেছে এমন সময়, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, কি খায় কি দেয় কই যায় চিন্তা ভাবনায় আমার জীবনটা একবারে শেষ হয়ে যাইতাছে। স্বামী টাকা পয়সা কিভাবে জোগাড় করবো, কিভাবে স্বামীরে সুস্থ করবো, কিভাবে স্বামীরে কি করবো। আমার বাচ্চা কাচ্চা আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তাদের লেখাপড়ার খরচ, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছু আমার এই সাহায্য উঠে উঠে করতে হয়। আজকে সাহায্য হাত বাড়াই দিছি দেখে সাহেব আপনি আমার কাজের কথা কয়ে নিয়ে এলেন। আমি ভাবছিলাম কি সাহেব জানেন, ভাবছিলাম যে একটু কাজ করে দিলে আপনি আমার কয়টা টাকা বেশি দিবেন, ওই বেশি টাকাটা দিয়ে আমার দুইটা সন্তান আমি কিছু খাওয়াবো। কিন্তু আপনি কাজের কথা কইয়া সাহেব আমার সঙ্গে যে কাজটা করছেন না সাহেব, অনেক বড় অন্যায় করছেন, অনেক বড় অন্যায় করছেন। আমি গরিব অসহায় বইলা সাহেব আজকে আমার অবশেষে ইজ্জতটাও আপনার কাছে দিতে হইল, কিন্তু আমি তো এটা চাইনি সাহেব, চাইনি। কে ধরো তুমি, তুমি কে ধরো? আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি, যেটা আমার করা উচিত হয়নি, উচিত হয়নি। আসলে আমার মাথার ভিতরে মাঝে মাঝে যে কি ঘটে আমি নিজেই বুঝতে পারি না। শোনো, তুমি কষ্ট নিও না, তোমার প্রতি যে অন্যায় করেছি সেই অন্যায়টা আমি দুইবার কখনো করবো না। আজকের পরের থেকে তোমার যত টাকা লাগে তোমার স্বামীকে সুস্থ করার জন্য সম্পূর্ণ ব্যয়বহর আমি করব, আমি দেবো টাকা। সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ সত্যি দিবেন সাহেব? আমার স্বামীর আমি আবার আগের মতো দেখতে পাবো, ফিরে পাবো? হ্যাঁ পাবে। এর বিনিময়ে তোমাকে আর কোনো খারাপ কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর আজকের পরের থেকে আমিও ভালো হয়ে গেল। সাহেব আমি চাই কি জানেন, আমার স্বামী তো আমার বিশ্বাস করে, আমার স্বামীর আমানতটা আমি ধরে রাখুম, যতদিন বয়স থাকুম আমার স্বামীর অসুস্থ আছে থাকে আমার উপর আল্লাহ আমার স্বামীর একদিন ভালো করে দিব। আমার স্বামী তুমি দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। এখানে 1 লক্ষ টাকা আছে, আমি তোমাকে দিলাম, তোমার স্বামীর চিকিৎসা ভালোভাবে করবে, আর যে সময় যা প্রয়োজন হবে তুমি আমার কাছে আসবে।
ঠিক আছে? ঠিক আছে সাহেব, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আল্লাহ, দুনিয়ার ভিতরে সবাই খারাপ না, অনেক মানুষ ভালো আছে। আচ্ছা যাও, আর আমার ব্যবহারে তুমি কিন্তু কোনো কষ্ট দিবা না। না না সাহেব, আমার মাথায় দিবা না। মাথায় দিয়ে বললাম সাহেব, কিন্তু আর কোনোদিন এরকম করে গরিব মানুষটা ঠকায়েন না। আর কখনো হবে না। সাহেব আসি আমি, ভালো থাকেন সাহেব, ভালো থাকেন। আচ্ছা।